তা প্রেমের ঠাকুর গো সুন্দর আমার, যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, ভাব রস গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু নিয়ে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দহি হইল এক কোথায়। কি বলছি? বলছে রাধা কৃষ্ণ দুই দেহ হলে আত্মা একই, কিন্তু সেই দুই দেহ এক হয়ে কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতার হয়েছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। রাধা প্রেমে ঘটাতনো, রাধা প্রেমে ঘটাতনো, অন্তরে দ্বারে শ্যামরায়। রাধা প্রেমে, রাধা প্রেমে ঘটাতনো, অন্তরে দ্বার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। প্রেম বিলাইতে এলো নদিয়ায়। তো প্রেমের ঠাকুর গো সুন্দর আমার অবতার হয়েছে কলিহত জীবকে উদ্ধার করবে বলে। বলছে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতার হয়েছে। আর জানেন না, এই চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে আমাদের বাংলার সমাজের অনেক উন্নতি ঘটে, অনেক উন্নতি ঘটে, বিশেষ বিশেষ উন্নতি ঘটেছে এই মহাপ্রভু অবতারের ফলে। যদি বলেন কি উন্নতি ঘটেছে, তাহলে বলতে পারে যে এক্ষুনি আমি যে গৌরচন্দ্রিকাটি গাইলাম, এই গৌরচন্দ্রিকাটি হলো সেই সময়ে এক ঐতিহ্যপূর্ণ বিষয়। মহাপ্রভু অবতারের ফলে বাংলার সমাজের কি কি উন্নতি হয়েছে তা এই গৌরচন্দ্রিকার মধ্যে কয়েকটি লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে। তো কি বলেছে? বলছে বড়ই অবতার ভাই, বড়ই অবতার। মহাপ্রভুকে বলছে বড়ই অবতার। দেখুন ভগবানের তো কতই অবতার পৃথিবীতে এসেছে, তাই না? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, শ্রীরাম, কৃষ্ণ, কতগুলোই অবতার এসছে। কিন্তু মহাপ্রভুকে কেন বড়ই অবতার বলা হয়েছে? না পরের লাইনে বলছে না পতিতের বিলাইল গড়া প্রেমেরও ভান্ডার। বলছে পতি অর্থাৎ যারা সমাজে সাধারণ মানুষ, এই আমাদের মতো সাধারণ মানুষ যারা পতি, যারা সমাজ থেকে অবহেলিত পদহেলিত, তাদেরকে মহাপ্রভু ওই গোলকে থাকা প্রেম ভান্ডার, প্রেমরত্ন সবার মাঝে বিতরণ করে দিয়েছিলেন। কারণ আমাদের সমাজে আগে এটাই মানা হতো যে গোটা বিশ্বে যত কিছু ভালো কিছু আছে, অর্থাৎ যত কিছু শাস্ত্রীয় সম্পদ, তা একমাত্র ব্রাহ্মণ এবং কায়স্থের জন্য, আর বাকি হচ্ছে সব অমানুষের জন্য। হ্যাঁ, এটা কিন্তু ব্রাহ্মণরা মনে করতে আগেকার দিনে যে যা কিছু শাস্ত্র সম্পদ আছে একমাত্র ব্রাহ্মণ এবং কায়স্থের জন্য, বাকি সব হচ্ছে অমানুষের দল।
কিন্তু এটা চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে এটা পরিবর্তন হয়েছে। মহাপ্রভু এসে বললেন যে না, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নেই, হরি নামে কোনো ভেদাভেদ নেই। ওরে কলির জীব, তোরা জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। দেখুন মহাপ্রভু যে কথাটি বলেছেন এটা তো কোনো ছড়া না, এতে শাস্ত্র প্রমাণ আছে। কারণ মহাপ্রভু যখন এই কথাটি বলেছিল, দেখুন মা 2026 সালে দাঁড়িয়ে এই কথাটা কিন্তু আমাদের মেনে নিতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই যে হরিনাম সবাই করতে পারে, কোনো দ্বিধা নেই। কিন্তু এই কথাটা যখন মহাপ্রভু 550 বছর আগে বলেছিলেন, তখন তো আমার সমাজের এত উন্নতি ছিল না। তাই যখন এই কথাটা মহাপ্রভু বলেন যে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, তখন এই কথাটা বলেছিলেন সমস্ত ব্রাহ্মণগণ পণ্ডিতগণ মহাপ্রভু দিকে আঙুল তুললেন। এ কি বলছো নিবা, এ কি বললি তুমি? কিন্তু মহাপ্রভু তো আমাদের মতো ছাঘুষ মানুষ না মা, তিনি হচ্ছে বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত। তা সবাই যখন আঙুল তুলে দেখিয়েছে, মহাপ্রভু বলছেন শুনুন পণ্ডিতগণ, এইটা তো আমার মন গড়া কথা বলছি না, এতে শাস্ত্র প্রমাণ আছে। যখন এই কথা মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু শাস্ত্র খুলে দেখিয়ে দিয়েছে। কারণ পুরাণে বলা আছে মা, চণ্ডাল দ্বিজ সৃষ্ট হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজ অপি সবচাং ভব। কি বলছে? বলছে চণ্ডাল অপি দ্বিজ সৃষ্ট, বলছে চণ্ডাল আর অপি মানে হচ্ছে থেকেও, আর দ্বিজ হচ্ছে মানে ব্রাহ্মণ। বলছে চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অবশ্যই শ্রেষ্ঠ মা, চণ্ডালের থেকে কিন্তু ব্রাহ্মণ অবশ্যই শ্রেষ্ঠ। কিন্তু ওই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু কখনো গায়ত্রী মন্ত্র পাঠ করে, নিজের বইতে ওই আম গাছের মুখ ডালে ঝুলিয়ে রেখেছে, কোনোদিন একটি তুলসী পত্র নারায়ণ শিলার উপর একটু চয়ন করে দেয়। এইসব কিন্তু ব্রাহ্মণের কথা মা বলে। কোন ব্রাহ্মণ? বলছে হরি ভক্তি পরায়ণ ব্রাহ্মণ, হরি ভক্তি পরায়ণ ব্রাহ্মণ ওই চণ্ডালের থেকে শ্রেষ্ঠ। কিন্তু সাবধান করে দিয়েছে, বলছে হরি ভক্তি বিহীনস্তু দ্বিজয়পি সবচাং ভব। যে ব্রাহ্মণের হৃদয়ে হরি ভক্তি নাই, সেই ব্রাহ্মণের থেকে সপচাং ভব। সপচ মানে কি মা? সপচ মানে হচ্ছে চণ্ডালকে বলা হচ্ছে। তালবস্বয়ে বয় মা, দন্তেশ্বয়ে বয় কিন্তু না, তালবস্বয়ে বয়। এই স শব্দের অর্থ হচ্ছে, সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে কুকুর, আর পচ মানে হচ্ছে রান্না করা। আগেকার দিকে চণ্ডালরা ওই রাস্তার কুকুরকে ধরে ধরে রান্না করে খেত, তাই তাদেরকে চণ্ডাল বলা হতো। তো পুরাণ বলছে যে ব্রাহ্মণের হৃদয়ে হরিভক্তি প্রেম নাই, সেই ব্রাহ্মণের থেকে ওই চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। আবার 11টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ বলেছে, বিপ্রাদ বিসর্গ নয়দাদর বৃন্দনাভ পাদার বৃন্দ বিমুখু শবসং বরিষ্ঠ মন্নি তদর্পিত মন বচনে হিতার্থ প্রাণং পুনদিশকুল নত ভুরি মানসঃ। কি বলছে? বলছে বিপ্রাদ বিসর্গ নয়দাদর বৃন্দনাভ পাদার বৃন্দ বিমুখু শবসং বরিষ্ঠ। বলছে যে ব্রাহ্মণের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম নাই, সে ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। কিন্তু সব চণ্ডাল কিন্তু না, সব চণ্ডাল কি? যেসব চণ্ডাল ওই রাস্তায় চুল্লু খেয়ে পড়ে আছে, ওইসব চণ্ডালের সঙ্গে তো তুলনা করবে না। কোন চণ্ডাল? বলছে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টি জিনিস অর্পণ করতে পেরেছে,
मन्ये तदर्पित मन वचने हितार्थ प्राणां पुनदिश कुलनत भूरि मानसः। যে চন্ডাল ভগবানের উদ্দেশ্যে পাঁচটি জিনিস অর্পণ করতে পেরেছে, মন দিতে পেরেছে, বচন দিতে পেরেছে, অর্থ দিতে পেরেছে, কর্ম দিতে পেরেছে, দরকার হলে ভগবানের উদ্দেশ্যে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পেরেছে, এমন চন্ডালকে ওই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেছে। কে মনে করেছেন? প্রহ্লাদ মহারাজ। তাহলে মা কে বলছে কথাটা? প্রহ্লাদ মহারাজ বলছে। কোন যুগে দাঁড়িয়ে বলছে? সত্য যুগে দাঁড়িয়ে বলছে। তাহলে দেখুন, খাতা কলমে সবই ছিল, কিন্তু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে নিয়ে আসলো? প্রেমের ঠাকুর গৌরসুন্দর নিয়ে এসে এই আমাদের মতো পতিতদেরকে ওই পথ থেকে তুলে মহাপ্রভু কুল দান করলেন। যে না, হরি নামে কোনো বাধা নেই, কৃষ্ণ নামে কোনো বাধা নেই। কেন? কারণ আমাদের সেই সময় মা মানুষকে এত জাতভেদ ভাবে দেখা হতো যে কোনো ব্রাহ্মণ যদি গঙ্গা থেকে স্নান করে বাড়ি আসার সময় যদি কোনো সূত্রের ছায়া পড়তো, তাহলে ওই ব্রাহ্মণ আবার গিয়ে গঙ্গাতে স্নান করে আসতো। এই থেকে প্রভু বললেন যে না, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নেই, হরি নামে কোনো ভেদাভেদ নেই। হরের নাম হরের নাম কেবলম কলহ নস্তে হো নস্তে গতিরন্যথা গতিরন্যথা গতিরন্যথা। এই কলিযুগে দাঁড়িয়ে মা হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই প্রভু বললেন। তাই প্রভুই আমার ওই গোলকে থাকা প্রেমরত্ন প্রেম ভান্ডার নিয়ে এসে এই আমাদের মতো পতি, যাদের কথা কেউ কখনো ভাবে না, যারা সমাজ থেকে অবহেলিত পদদলিত, তাদেরকে মধ্যে প্রভুই আমার নিঃশর্তে নিঃস্বার্থে ওই গোলকে থাকা প্রেমরত্ন প্রেম ভান্ডার সকলের মাঝে বিতরণ করে দিয়েছিলেন। তাই তো মহাপ্রভুকে বড়ই অবতার বলার কারণ হচ্ছে, বলছে বড়ই অবতার ভাই, বড়ই অবতার। দেখো পতিতের বিলাই হলো গোরা প্রেমেরও ভান্ডার। আর কি করেছিল যেন প্রভু আমার? পাওয়ার বোর্ডটা চলে গেছে কিবোর্ডে। বলি বড়ই অবরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। আর বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। তুলনা 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 আর তুলনা তুলনা না তুলনা তুলনা পতিত পাবন গৌর লীলা তুলনা তুলনা। ওই পতিত পাবন গৌর লীলার তুলনা তুলনা। ওই পতিত পাবন গৌর লীলার তুলনা তুলনা। ওই পতিত পাবন গৌর লীলার তুলনা তুলনা। দেখো যেচে যেচে নাম বিলাই তুলনা তুলনা। দেখো যেচে যেচে নাম বিলাই তুলনা তুলনা। ওই পতিত পাবন না তুলনা। আর রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা। আর রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা। আর রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা। আহারে রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা। অভিমান
দূরে যায় অভিমান দূরে যায় আর অভিমান মান দূরে যায় অভিমান দূরে যায় আজ অভিমান দূরে বলি যায় হরি বলে কারো প্রাণে চাই তার অভিমান দূরে যায় হরি বলে কারো প্রাণে চাই যার অভিমান দূরে যায় বলি হরি বলে কারো প্রাণে চাই তার অভিমান দূরে যায় হরি বলে কারো প্রাণে চাই যার অভিমান দূরে যায় রুদ্র রামানন্দে প্রমাণে আছে অভিমান দূরে যায় ওই রামানন্দে প্রমাণ আছে অভিমান দূরে যায় তারা কেঁদে কেঁদে ধুলাই লুটাই অভিমান দূরে তারা যায় কেঁদে কেঁদে ধুলাই লুটায় অভিমান দূরে তারা কেঁদে কেঁদে যায় ধুলাই লুটাই অভিমান দূরে যায় তারা কেঁদে কেঁদে ধুলাই লুটাই অভিমান দূরে তারা যায় কেঁদে কেঁদে ধুলাই লুটাই আহা গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে আনন্দ ধুলাই লুটাই পাই। গৌর তোমার হলাম বলে কেঁদে ধুলাই লুটাই গৌর তোমার হলাম বলে কেঁদে ধুলাই লুটাই গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে ধুলাই লুটাই অভিমান অভিমান দূরে আর রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবীর ঝুলা আর রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা কি বলছে বলছি বড়ই অপরূপ ভাইরে আমার গোরা চাঁদেরও লীলা দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝুলা আর কি বড় পরিবর্তন হয়েছিল যে মহাপ্রভুর অবতারের ফলে যে রাজা সে পর্যন্ত নিজের অহংকার ভুলে গিয়ে মহাপ্রভু শ্রীচরণে আশ্রয় নিয়েছিলেন কারণ দেখবেন না যারা ইতিহাস পড়েছেন যারা ইতিহাস জানেন তারা দেখবেন যে রাজার কিন্তু অহংকার ছিল কেন যে আমি রাজা বাকি সবাই আমার প্রজা আমি যা বলবো আমার প্রজাকে তাই শুনতে হবে কিন্তু মহাপ্রভু অবতারের ফলে রাজা পর্যন্ত তার অভিমান ভুলে গিয়ে মহাপ্রভু চরণে আশ্রয় নিয়েছিলেন উড়িষ্যা রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য ভাগবতের একটি শ্লোক মুখস্থ করে একটি সাধারণ পোশাক সাধারণ ধুতি পরে মহাপ্রভুকে ভাগবতের শ্লোক শুনিয়েছিলেন আবার রামানন্দ জমিদার তিনি পর্যন্ত সমস্ত তার অর্ধাঙ্গিনী সুন্দরী রমণীকে পরিত্যাগ করে জমিদারিকে পরিত্যাগ করে হাগুর কিছু চায় না বলে ছুটে গেছিলেন শ্রীধাম বৃন্দাবনে আবার রূপ সনাতন যারা ছিলেন সেই সময়ে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী তারা পর্যন্ত হাগুর চায় না বলে ছুটে গেছিলেন মহাপ্রভুর কাছে হ্যাঁ রূপ আর সনাতন সেই সময় ছিলেন বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী কিন্তু মা এখনকার দিনের মন্ত্রী আর তখনকার দিনের মন্ত্রীর মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন এখনকার দিনের মন্ত্রী কেমন করে হওয়া যায় ভোট দিলেই মন্ত্রী হওয়া যায় ক লিখতে কলম ভেঙে যায় এমনও মানুষও মন্ত্রী হয়ে যায় যদি ভোট পায় কিন্তু সেই সময় এই সিস্টেম ছিল না তখনকার দিনে কেমন সিস্টেম ছিল তখনকার দিনের সিস্টেমটা এমন ছিল যে বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাদেরকে মন্ত্রীর আসনে দেয়া হতো না তো ভাবা যায় নবাব হুসেন শাহ রাজত্বকালে দুজন ব্রাহ্মণ ঘরের পুত্র ব্রাহ্মণ পুত্র রূপ আর সনাতন তারা ছিলেন সেই সময় বাংলার প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী হুসেন শাহ তো নবাব হুসেন শাহ তো কোনো মুসলমান ছেলেকে রাখতে পারতেন মন্ত্রীর আসনে কিন্তু না তখনকার দিনের সিস্টেমটা এমন ছিল যে বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাদেরকে মন্ত্রীর আসন দেওয়া হতো আর তখনকার দিনে বাংলার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিল রূপ আর সনাতন তাদেরকে মন্ত্রীর আসনে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কিন্তু তারা পর্যন্ত হাগুর কিছু চায় না বলে ছুটে গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে সেখানে বৃক্ষতলে এক এক রাত্রিবাস আর ব্রজবাসী দুয়ারে করে মাধুপুরী গ্রাস বলি প্রেমানন্দ নিতাই গুরু গরিব এই মহাপ্রভুর অবতারের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে মা রাজা পর্যন্ত সমস্ত অভিমান অহংকার ত্যাগ করেছে কারণ প্রেমের ঠাকুর গৌর হরি বলেছে ভাই
অহংকারের মঞ্চ থেকে নেমে আসো। অহংকারের মঞ্চে ভগবানকে পাওয়া যায় না, কৃষ্ণ ভজন করা যায় না অহংকারে থাকলে। অহংকার থেকে বেরিয়ে আসো, কারণ মহাপ্রভু বলেছেন ত্রিনাদপি শুনেছিন তরুরিপু সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু বলেছেন যে নিজেকে তৃণাদপি শুনেছেন, তৃণ মানে হচ্ছে ঘাসকে বলছে, বলছে ঘাসের থেকেও ছোট হও, ঘাসের থেকেও ছোট হও। দেখবেন মা, আমরা ঘাসকে কি করে পায়ে দোলে দিয়ে চলে যায়, পায়ে চাপা দিয়ে চলে যায়, কিন্তু ওই ঘাস সহ্য করে থাকে বলে ওই দুব্য ঘাস আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আমাদের মাথায় উঠে বসে। তাই বলছে ঘাসের থেকেও নিজেকে ছোট করো, তরুরিপু সহিষ্ণু, বলছে বৃক্ষের মতো সহ্য ক্ষমতা রাখো। দেখবেন এক একটা বৃক্ষ হাজার ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, গাছের পাতা ঝরে পড়ে গেলেও বলবে না যে কেন এত গরম, কেন এত বৃষ্টি, কেন আমার পাতা ঝরে পড়ে যাচ্ছে। গাছ কি কখনো বলবে? বলবে না। তাই বলছে বৃক্ষের মতো সহ্য ক্ষমতা রাখো। অমানি না মানুদে না, যাদেরকে সমাজে কেউ মান দেয় না আমাদেরকে সেটা মান দিতে হবে। আমরা যদি মান না দিই তাহলে কি হবে? আর প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান বাস করে, ভগবান অন্য জায়গায় না মা, প্রত্যেক জীবের হৃদয়ে বাস করে। তাই বলছে সকলকে মান দিতে হবে। কীর্তনিয়া সদা হরি, প্রত্যেক কীর্তনিয়ায় এক কথা বলে যে সকলকে সম্মান দিয়ে চলো। আর অহংকারের মঞ্চে ভগবানকে পাওয়া যায় না। আমরা যদি মাথা নত না করি বাবা, সঠিক জায়গায় যদি আমরা মাথা নত না করি, তাহলে আমরা আমাদের কাছে বড়ই ছোট হয়ে যাই। এই যে মাথা নত করা নিয়ে একটু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত খুব সুন্দর ভজন করেছে, একটু ছোট্ট করে গায় মা, তাহলে বুঝতে পারবে। আমার মাথা নত করে দাও হে তোমা চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমার মাথা নত করে দাও হে তোমা চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সকল অহংকার আমার ডুবাও সুখীর জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আজ রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? ভগবান আমার মাথা নত করে দাও কোথায়? তোমার চরণ তলের ধুলায়। আমি জীবনে যা করেছি আমার বোধহয় অধিকার নেই তোমার চরণ তলায় থাকার মতো যোগ্যতা বোধহয় আমার নেই, কিন্তু তোমার চরণ তলায় জায়গা না হোক, তোমার চরণের তলাতে যে ধুলিটুকু আছে ওই ধুলিটি যেন আমার মাথার মধ্যে দিতে পারি। বলি প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আর নিজের করিতে গৌরবদান, নিজের কে বলি করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কে বলি করি অপমান। বলছি আমি নিজেকে সবসময় গৌরব বোধ করি যে আমি মানুষ,
আমি মানুষ হয়ে এই করেছি সেই করেছি, কিন্তু যখনই অহংকার আসে প্রভু, তখনই অহংকার যেন করে যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি। দেখবেন মা, বললাম আগে অহংকারে ভগবানকে পাওয়া যায় না। তাই যখন আমরা অহংকার করি, কে বড় কে ছোট আমরা ভুলে যাই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমি যখন গর্ববোধ করি, অহংকার করি, আমি যেন তোমায় ভুলে যাই। তাই আমি যেন অহংকার না করি। আরে নিজেরই করিতে গৌরবদান, নিজেরই কেবলি করি অপমান, নিজেরই করিতে গৌরবদান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরি ঘুরি পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আর মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। বলছে প্রভু আমার মাথা নত করে দাও। কোথায়? আমি যা অন্যায় করেছি, পাপ করেছি, এত অহংকার নিয়ে তো তোমার চরণে আমি আশ্রয় পাবো কিনা জানি না প্রভু, কিন্তু তোমার চরণে আশ্রয় পায় বা না পায়, তোমার চরণ ধুলির তলায় যেন আমি আশ্রয়টা পাই। দেখো কত ভক্তি ভরে গান। আগেই বললাম না, গৌর হরি বলেছে, অহংকারের মঞ্চ থেকে নেমে আসো ভাই, অহংকারে ভগবানকে ভজনা করা যায় না। দেখবেন, দেখুন অহংকার করে কখনোই ভগবানকে পাওয়া যায় না। আমরা যদি সঠিক জায়গায় মাথা নত না করি বাবা, আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। কেন? যদি বলি, একটা ছোট্ট করে ঘটনা বলি। ধরুন কোনো বাবা সেই ব্রিটিশ কালে ক্লাস 5 পর্যন্ত পাশ করে একটা 5 টাকার চাকরি করত। শুনুন মা, মন দিয়ে ভালো করে শুনুন কথাটা। এক বাবা ব্রিটিশ কালে ক্লাস 5 পাশ করে 5 টাকার চাকরি করত, এবং সেই 5 টাকার মধ্যে তিনি 2 টাকা সংসারের পিছনে দিতেন, আর 3 টাকা নিজের সন্তানকে মানুষ করার জন্য, পড়াশোনার জন্য সন্তানের পিছনে খরচা করতেন। এখন সেই ছেলে এখন বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এখন 5 লাখ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে। এখন সেই ছেলে যদি মনোভাবনা এমন জন্মায় যে আমি বাবাকে কেন প্রণাম করব, কেন প্রণাম করব? আমার বাবা সেই সময় ব্রিটিশ কালে ক্লাস 5 পাস করেছে, আর আমি বিটেক করেছি, এমবিএ করেছি, বড় বড় চাকরি করছি। এখন আমি 5 লক্ষ টাকা ইনকাম করি, আর আমার বাবা সেই সময় 5 টাকা ইনকাম করত। তাহলে কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করতে যাব? তাহলে এই সব কথা যদি পাড়ার লোক শুনে, তাহলে কি বলবে সমাজ? সমাজ কি বলবে? যে না, ছেলের কথায় যুক্তি আছে, ছেলের কথায় যুক্তি আছে, কিন্তু মাথার কোনো ঠিক নেই, মাথার কোনো ঠিক নেই। কেন বলি? শোনো ছেলে, তোমার বাবা সেই সময় 5 টাকা চাকরি করে 2 টাকা সংসারের পিছনে লাগিয়ে আর 3 টাকা তোমার পিছনে লাগিয়ে যদি তোমায় বড় না করতো, তাহলে কি তুমি এত বড় চাকরি করতে? কারণ অনেক বাবা মাই আছে যে সন্তানকে মানুষ ভালো করে করবে, অনেকেই তো থাকে নিজের জন্য খরচা করবো, সন্তান যেমন হচ্ছে হোক, কিন্তু তোমার বাবা তো সেটা করেনি। তোমার বাবা কি করেছে? 2 টাকা সংসারের পিছনে দিয়ে 3 টাকা তোমার পিছনে খরচা করেছে, তাই তুমি আজকে বড় ইঞ্জিনিয়ার হয়েছো, 5 লক্ষ টাকা ইনকাম করছো। এখন তুমি যদি বাবাকে প্রণাম করো বা না করো, এতে বাবার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। ঠিক তেমনি মা, ভগবানের কাছে যদি আমরা মাথা নত না করি,
তাহলে আমরাও ছোট হয়ে যাই। কেন? কারণ অনেকে মনে করে যে আমি মানুষ, আমি হাতিকে পোষ মানিয়েছি, ঘোড়াকে পোষ মানিয়েছি, এবং তুমি যখন ভূমিষ্ঠ হলে তখন তোমার যখন খাদ্যের প্রয়োজন হলো তখন এই জড়া জগতের খাদ্য তুমি খেতে পারতে না, তাই ভগবান আগে থেকে তোমার জন্য খাদ্যের জন্য মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিলেন, যা খেয়ে তুমি আজকে বড় হয়েছো। তাই বাবাকে প্রণাম না করলে যেরকম বাবার কোনো যায় আসে না, ঠিক তেমনি ভগবানকে প্রণাম না করলেও ভগবানের কোনো যায় আসে না, কিন্তু আমরাই আমাদের কাছে ছোট হয়ে যাই। যিনি আমাদেরকে পাঠিয়েছে তাকে যদি ভক্তি শ্রদ্ধাই না করি, মা প্রণামী যদি না করি, মাথাটা নত যদি না করতে পারি, তাহলে কিসের মানুষ বলে আমি অহংকার করব? এখনকার দিনে তোমার প্রণাম উঠেই গেছে, এখনকার দিনে প্রণাম বাবার কেউ করে না। কেন বলছি কথাটা? কারণ আমাদের এইখানে তাও মাকে মা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, কিন্তু শহরের দিকে মাকে কি বলে? মম বলে। আর বাবাকে কি বলে? বাবাকে কি বলে? ড্যাড 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 ড্যাড। আর ড্যাড যখন কিছু দিতে পারবে না, ড্যাড হয়ে যাবে ভেরি ব্যাড। বলি প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। বাবা যখন কিছু দিতে পারবে না তখন বলবে বাবা তুমি ভেরি ব্যাড। এইটাই তো হচ্ছে সমাজ। আমরা প্রণাম করি না, আবার বাবা যখন কিছু চায় বাবাকে, বাবা যদি দিতে না পারে বাবাকে ভক্তি শ্রদ্ধাও করি না। এখনকার দিনে তো এইরকম সিস্টেম হয়ে গেছে। কিন্তু আমার খুব ভালো লাগে যে আমাদের এই দিকে তাও মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। কারণ এখন তো প্রণাম উঠে গেছে, এখন প্রণাম শুধু দু জায়গাতে করে। কোন জায়গাতে করে? কোন জায়গাতে করে প্রণাম? যাদের কাছে একটু অর্থ সম্পত্তি বেশি হয়, একটু মোটা মোটা টাকা পাওয়া যাবে, আর যাদের একটু অর্থ সম্পত্তি বেশি তাদের চরণে মানুষ এখন প্রণাম করে। আর প্রণাম করে কোথায়? যাদের মধ্যে পাণ্ডিত্য আছে, অর্থাৎ যারা শিক্ষক টিচার, তাদের চরণে মানুষ এখন মাথা নত করে। তখন মাথা নত করে। আর এখন আচ্ছা আচ্ছা বাবা কি বলতে বুঝতে পেরেছি। বাবা বলছে, এই বাবা বলছে যে এখন প্রণাম ভগবানকে হাত জোড় করে কেউ করে না, ভগবানকে এমন করে প্রণাম করে। মায়ের আপনারা করেন না কেমন করে প্রণাম? প্রণাম কিন্তু এমন নয়, প্রমাণ হাত জোড় করে ভক্তি ভরে প্রণাম করতে হয়। কিন্তু এখন প্রণাম জিনিসটা উঠে গেছে। এখন প্রণাম শুধু বললাম দু জায়গাতে হয়। কোন জায়গাতে? এখন প্রণাম যাদের কাছে একটু অর্থ সম্পত্তি বেশি আছে আর যাদের মধ্যে একটু পাণ্ডিত্য বেশি আছে, অর্থাৎ যারা স্কুল শিক্ষক টিচার, তাদেরকে প্রণাম করে। আর একটা জায়গাও কিন্তু প্রণাম করে, বলবো নাকি না? বলবো কোথায় প্রণাম করে? যারা একটু ওই একটু মন্ত্রীর লাইনে টাইনে আছে, আইনি যোগ্যতা ক্ষমতা আছে, তাদের চরণে মাথা নত করে। বলি হরি বল। তাদের চরণে মাথা নত করে। তাই তাই বলছি, আমরা যদি মাথা নত না করি ভগবানের কাছে, আমাদের মানব জন্মটাই বৃথা হয়ে যায়। আমরা যদি ভগবানের চরণে মাথাই নত না করি, তাহলে আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। বলি প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। তাই এই যে মাথা নত করার মা বিষয়টি, এই মাথা করা নত করাটা শিখিয়েছেন আমাদের প্রেমের ঠাকুর গৌরসুন্দর, যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসো ভাই, অহংকারে ভজন করা যায় না, কৃষ্ণ ভজন করা যায় না। আর কি করেছিল জানো প্রভু আমার? বলি গৌরাঙ্গীর করুণার কথা এক মুখে কহিবারে নারী গৌরাঙ্গের করুণার কথা ওগো কহিবারে নারী গো। আর সংকীর্তনে মাঝে নাচে কুলের উপহারি গো।
সংকীর্তনে মাঝে নাচে কুলের বহারি ওগো সংকীর্তন মাঝে নাচে কুলি নদী হারি গো। অভিমান দূরে যায়, অভিমান দূরে আজ যায়, অভিমান দূরে যায়, অভিমান দূরে তাদের যায়, দেহ স্মৃতি নয়, তাদের দেহ স্থিতি নয়, দেহ স্মৃতি নয়। দেহ স্থিতি নয়। গৌর কৃপা করো বলো দেহ স্মৃতি ওগো নয়, গৌর কৃপা করো বলে দেহ স্মৃতি গৌর নয়। কৃপা করো বলে দেহ স্মৃতি ওগো নয়, গৌর কৃপা করো বলে দেহ স্মৃতি নয়। গৌর কৃপা করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলে বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলে বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলে বলে গৌর কৃপা করো বলে। দেহ স্মৃতি আর নয়। সংকীর্তনে মাঝে নাচে কুলের বহারি। আর সংকীর্তনে মাঝে নাচে ফুলের বহারি গো। আর কি পরিবর্তন হলো? বলছে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে, সংকীর্তনের মাঝে নাচে কুলের বহারি। কুলের বহারি কাদের বলা হয়? নারীদেরকে বলা হয়। নারীদেরকে কুলের বহারি বলা হয়, কারণ নারীরা একমাত্র নিজের পরিবার হোক, নিজের শ্বশুর বাড়ির হোক, কুল মর্যাদা রক্ষা করে একমাত্র নারীরা। কিন্তু সেই সময় মা, সেই সময় বলবো না মা, এটা মধ্যকালের যুগে, বেশি প্রাচীন যুগ না। মধ্যকালে কি নিয়ম ছিল? যে নারীদেরকে গৃহবন্দী করে রাখা হতো, কারণ সবসময় মনে করা হতো নারীরা হচ্ছে বহির্মুখী, নারীর মন পরিবর্তন, নারীকে নিয়ে সংসার করা যাবে কিন্তু বাইরের সংসার চালানো যাবে না, এরকম একটা নারীদেরকে পিছিয়ে রাখার ব্যাপারটা ছিল না। কিন্তু সমাজ এটা জানতো না যে নারী ছাড়া এই জগৎ অচল। সেটাকে মহাপ্রভু আমার অবতার হয়ে সকলকে বুঝিয়েছিলেন যে নারী ছাড়া সংসার অচল। কেন বলছি মা? কারণ কথাই আছে মা, সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? শুধু আমরা এইটুকটাই জানি, তাই তো মা? এরপরেও কিন্তু একটা লাইন আছে, কিন্তু আমরা কেউ জানি না। কথাটা লুপ্ত করে দেওয়া হয়েছে। কথাটা কি বলছে শুনুন এখন মা, আপনারা পরে কিন্তু বলতে পারবে, কারণ স্বামী যদি গলার জোর দেখায় আপনারা উল্টে বলতে পারবেন। কেন বলছে শুনুন, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি পুরুষ হয় শত গুণে। সংসারে বলছে, সংসারে শুধু নারী ঠিকভাবে চলবে আর পুরুষ ঠিকভাবে চলবে না, তাহলে কি সংসার কখনো মেনটেনে থাকে না? সংসার কখনো ভালো হয় না। সংসার সুখের তখনই হয় যখন নারী পুরুষ উভয় উভয়কে বুঝে বুঝে মিলেমিশে সংসার করে। নারী ভালো হলো, পুরুষ ভালো হলো না, আর পুরুষ ভালো হলো তো নারী ভালো হলো না, এরকম করলে কিন্তু হবে না। দুজন দুজনকে উভয়কে মিলেমিশে চলতে হবে। তাই বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, যদি পুরুষ হয় শত গুণে। তো এই যে নারীদেরকে পিছিয়ে রাখার বিষয়টি মা, এটা কিন্তু মধ্যযুগে ছিল, যে নারীদেরকে নিয়ে সংসার করা গেলেও সমাজকে পরিবর্তন করা যাবে না। এটা মহাপ্রভু এসে পরিবর্তন করেছিলেন, যে নারী যদি না থাকে তাহলে সংসারই অচল। কারণ সন্তানকে জন্ম দেয় একমাত্র নারী, পুরুষ কিন্তু সন্তানকে জন্ম দিতে পারে না। পুরুষ বাহক হতে পারে, কিন্তু কখনো সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে যদি পারে, একমাত্র ওই মাতা জননীই পারে। নারীরা যদি, নারীদেরকে নিয়ে যদি চলায় না যাবে, তাহলে ৩৩ কোটি দেবদেবী মিলে ভগবতী দুর্গাকে কেন সৃষ্টি করেছিলেন? অসুরকে দমন করার জন্য। কেন নিজেদের তেজ থেকে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন? কারণ নারী ছাড়া সংসার কিন্তু অচল। তাই মহাপ্রভু এটা আমাদেরকে বুঝিয়েছিলেন। আর তাই তো নিত্যানন্দ প্রভু অগ্রগটের পর মাতা জাহ্নবী দেবী হাজার হাজার ভক্তকে দীক্ষা দান করেছিলেন। কত মঠ আছে যে মঠে গুরুমা হচ্ছে
স্বয়ং এক নারী, কারণ নারী হচ্ছে সমগ্র শক্তির আধার। নারী ছাড়া সংসার কিন্তু হয় না। এই যে নারীদেরকে পিছিয়ে রাখা থেকে মহাপ্রভু আগিয়ে নিয়ে এসেছেন, আবার এটা সবই সম্ভব হয়েছে আমাদের প্রেমের ঠাকুর গৌর হরির জন্য। বলি প্রেমানন্দনী তাই গৌর হরি বল। হরিবল হরিবল। তাই বলছে গৌরাঙ্গের করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তনের মাঝে নাচে ফুলের বুহারে। আর কি করেছিল জানো প্রভু আমার? বলি যবনে নাচে গা, আর যবনে ওগো নাচে গা, আর যবনে নাচে গা, আর জগনে জগনে নাচি গায় নাচে গায় নাচে গায় কি শোভা রে একই শোভা রে একই শোভার বেলায় যাই হরি বল হরি বল হরি বল। একই শোভার বেলায় যাই একই শোভা বেলায় যায় আয় যবনে নাচে গা, আর মুখে হরি নাম বলি গো, আর যবনে নাচে গায় মুখে হরি নাম করে গো, যবনে নাচ গায় হরি নাম করে গো। আর কি বলছে? বলছে যবনেও নাচে গায় মুখে হরি নাম বলে গো। মহাপ্রভুর অবতারের ফলে আরো কি পরিবর্তন হলো দেখুন, যে সমাজে যারা অহিন্দু তারা পর্যন্ত হরি নামে নৃত্য করেছিলেন। হ্যাঁ মা, যারা সমাজে যারা অহিন্দু সমাজ আছে তারা পর্যন্ত মহাপ্রভুর এই হরি নামে নৃত্য করেছিলেন। আমরা কিন্তু সেগুলো খোঁজ খবরে রাখি না, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেখানে গ্রন্থটির নাম হলো বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান পদাবলী। সেখানে হাজার হাজার পদাবলী আছে, যেখানে শুধু মুসলমান পদকর্তা দ্বারা রচিত, মুসলমান পদকর্তা দ্বারা রচিত হাজার হাজার পদাবলী আছে। আমরা কিন্তু খোঁজ রাখি না। আবার আমরা তো কাজী নজরুল ইসলামকে কাছে পেয়েছি, তার এত সুন্দর সুন্দর গান যেন হৃদয়টাকে যেন নাড়া দিয়ে ওঠে না, তাই না? এত সুন্দর সুন্দর গান যেন হৃদয়টাকে নাড়া দিয়ে ওঠে। খুব সুন্দর সুন্দর ভজন। নজরুলকে ছাড়াও হাজার হাজার পদাবলী লিখেছে হাজার হাজার মুসলমান মহাজন। আর নজরুল ইসলামে তো প্রচুর সুন্দর সুন্দর ভজন আছে, শ্যামা সঙ্গীত আছে, কৃষ্ণ সঙ্গীত আছে, কত সুন্দর ভজন আছে যা শুনলে আমাদের হৃদয়টা নাড়া দিয়ে উঠে। এটা ছোট্ট করে গাইবো নাকি? হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ
রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় সে চরণ সে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় চরণে যে। ত্রিতাপ জ্বালা হর কৃষ্ণী হরি, চাহু করুণা সিক্ত নয়নে। আর রাখো চরণে, আনন্দ নিতাই গুরু গরিব। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার। ভিক্ষা চাহিয়া মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে যে ফেরাবে কি, ফেরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবি কলঙ্ক ভুবনে। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আর হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। দেখুন কত সুন্দর ভজন লিখেছেন কি কাজী নজরুল ইসলাম। এত সুন্দর সুন্দর ভজন লিখেছেন। এই যে মা অহিন্দুরা সমাজেও হরিনাম করছে বাবা, এই হরিনাম কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করেছে। সমস্ত কিছু পরিবর্তন করেছে আমাদের প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তার জন্যই আমাদের সমাজ এত সুন্দর পরিবর্তন হয়। তাই কি বলছে আজকে, যবনেও নাচে গায়, যবনেও নাচে গায়, আর যবনের নাচে গায়। যবনেও নাচে গায়, আর মুখে হরি নাম বলে গো। আর যবনেও নাচে গায়, মুখে হরি নামে করে গো। আর হেন অব তারে আমি বঞ্চিত বলো রাম গো। আর হেন হব তারে আমি বঞ্চিত বলো রাম গো। আর হেন অব তারে আমি বঞ্চিত বলো রাম গো। আর হেন হব তারে আমি বঞ্চিত বলো রাম গো। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম। হেন গৌরব তারে বঞ্চিত হলাম। ওই হেন গৌরব তারে বঞ্চিত হলাম। ও হেন গৌর অবতারে বঞ্চিত হলাম। হেন গৌরব তারে বঞ্চিত হলাম। আমি হেন গৌরব তারে বঞ্চিত হলাম। আমি প্রেম দিতে রইলাম বাকি বঞ্চিত হলাম। আমি প্রেম দিতে রইলাম বাকি বঞ্চিত হলাম।
বঞ্চিত হলাম। ওগো প্রেম দিতে রইলাম বাকি, বঞ্চিত রইলাম। আমি প্রেম দিতে রইলাম বাকি, আহা গুরু বৈষ্ণবে দিয়ে ভাগে। আমি প্রেম দিতে রইলাম বাকি, দিতে রইলাম বাকি, গুরু বৈষ্ণবে আমি প্রেম দিতে রইলাম বাকি, গুরু বৈষ্ণবে বঞ্চিত হলাম। হেন অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত রইলাম রে অবতারে বঞ্চিত বলো রাম